বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই একটা নিউজ আজকে দেখেছেন এবং বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে কিভাবে কিছু উশৃঙ্খল ছেলেরা আহ, একটা ছেলে রীতিমতো একদম ছাত্রদলের গেঞ্জি লেখা আছে গেঞ্জির উপরে হবিগঞ্জ ছাত্রদল, এই ছেলেগুলো আক্রমণ করেছে এনসিপির পদযাত্রায় এবং বিভিন্ন মানুষকে তারা রড দিয়ে পিটিয়েছে, হাত দিয়ে পিটিয়েছে, যা হাতের কাছে পেয়েছে তা দিয়ে পিটিয়েছে। হুম তো সবাই বলছে যে ছাত্রদল করেছে, এবং আমার কথা হলো, প্রশ্ন হচ্ছে যে ছাত্রদল যদি করে থাকে তাহলে এই ছেলেটা একদম ছাত্রদলের গেঞ্জি মানে লেখা আছে ছাত্রদল, তো সেই গেঞ্জি পরে কেন করলো? আর দ্বিতীয় কথা হচ্ছে, ছাত্র দলটা আবার কি? ছাত্র দল আসলোই বা কোত্থেকে? 17 বছর এই দলটা কোথায় ছিল? 17 বছর না, 2005 থেকে 2024, মানে এই 19 বছর আমরা তো এদের কোনো অ্যাক্টিভিটিসে দেখিনি। এরা যতবারই বের হতে গেছে, যারা পুরনো ছেলে ছিল তারা প্রত্যেকে মার খেয়েছে, কিন্তু আজকে যে ছেলেগুলোকে আমি দেখলাম এরা একদম ইউথ, একবারে মানে কোচি বলা যায়। এই 15-16 বছর থেকে শুরু করে হয়তো 20 বছরের মধ্যেই বয়স হবে। তো এরা তো মানে আজ থেকে 20 বছর আগে যদি আমরা ধরি, এরা তো জন্মই নেয়নি, তাহলে এরা আবার ছাত্র দল হলো কোত্থেকে? এরা হচ্ছে টাকার দল, এরা হচ্ছে নোটের দল, এরা হচ্ছে ক্ষমতার দল। তার মানে যার হাতে ক্ষমতা এরা তার হয়ে থাকবে, যার কাছে টাকা আছে এরা তার হয়ে থাকবে এবং তার হয়েই মারপিট করবে, পিটাবে। আর এরা এই যে এনসিপির লোক ছেলেপেলেরা পিটন খেয়েছে, এদের দুটা প্রবলেম। মোদের মূল মূল প্রবলেম হচ্ছে এরা কখনোই মারতে জানে না। এরা তো আগে থেকে লেমন-ডুস টাইপের ছিল, মানে আমি ওই হাসনাত, সার্জিস, আক্তার, তারপর হচ্ছে এই আসিফ, হ্যাঁ, নাহিদ, এরা আন্দোলনটা করেছে কিভাবে? মায়ের খেয়ে আন্দোলন করেছে। এরা মাইক দিয়ে আন্দোলন করেনি। এরা 24-এ মার খেতে 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 একটা পর্যায়ে গিয়ে আমরা, আমাদের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে যে এই ছেলেগুলোকে, এই মানে লেমন-ডুস টাইপের ছেলেগুলোকে এইভাবে মারছে। আমরা নিজেরা রাস্তায় নেমে আসছি। এরা তো কোনোদিন মারতে পারেনি, এরা কাউকে মারার ছেলে পেলেও না। এরা হলো ওই যে আপনার মাতি দিবেন চর, এরা শালাকে মানে চর মারলে এরা বলবে দুলাভাই, বলে না, ওই টাইপের ছেলে পেলে। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে তো মার খাবেই ওরা, কারণ হচ্ছে ওরা জুলাইয়ের সমস্ত শক্তিকে তারা ত্যায্য করেছে। জুলাইয়ের যে প্রাইভেট ইউনিভার্সিটির শক্তি ছিল তাদেরকে মাইনাস করে দিয়েছে, মাদ্রাসার শক্তি ছিল তাদেরকে মাইনাস করে দিয়েছে। এরা ক্ষমতার লোভে একলা চলনীতি অবলম্বন করেছে। তাহলে এদের যে শত্রু আছে, এবং তারপরে আবার মুখ জব্বরি করে এই নাসিরের মতো। আজকের এই ঘটনাটা কিন্তু পুরোটাই নাসিরের উপরে ক্ষোভ থেকে শুরু করে মানে স্কোপটা দিয়ে দিয়েছে। আমি যদি ধরি যে মনে করলাম যে এটা ছাত্রদল করেছে, তাহলে নাসিরের এই আজে বাজে বকার জন্য এটা এই ঘটনা ঘটেছে, যদিও এটা উচিত না। যদি মনে করি যে এটা বিএনপি করে নাই, ছাত্রদল করে নাই, অন্য কেউ করে ওদের ঘাড়ের উপর দিচ্ছে, তাহলে আমি বলবো যে এটা ওই নাসিরের এই ধরনের আউল ফাউল কথা বলার জন্য অন্য একটা তৃতীয় শক্তি এই স্কোপটা খুঁজে পেয়েছে বিএনপির ঘাড়ে দেওয়ার জন্য। তবে এটা বিএনপি করেছে বা ছাত্রদল করেছে, এটা আমি একটা প্রমাণ পেয়েছি। প্রমাণটা হচ্ছে পুলিশ এদেরকে পূর্ণাঙ্গ সহায়তা করেছে। কিভাবে সহায়তা করেছে? তার যখন একটা ছেলে 10টা ছেলে মিলে আরেকজনকে মারছে, পুলিশ তাকে অ্যারেস্ট না করে, কড়া মেন্টালিটি না দেখিয়ে তাকে আটকানোর চেষ্টা করছে। এটা ক্লিয়ারলি বলা যায় যে দলীয়করণ পুলিশের মধ্যে করা হয়েছে। সে দলীয়করণের প্রভাবেই পুলিশ নিজের দলের ছেলেদেরকে কিছু না বলে, তাদেরকে অ্যারেস্ট না করে, তাদেরকে চেষ্টা করেছে নিবৃত করতে, যাকে বলে মানে ঠান্ডা করতে, যে তোমরা এটা করো না, কিন্তু আর মানে নেই। এই যে জুলাই সনদ হলো না, পুলিশের কমিশন গঠন হলো না, বিচার বিভাগ স্বতন্ত্র হলো না, বুঝতে পারছেন এখন আসলে কি অবস্থা হয়েছে? এবং এটা সামনে গিয়ে আরো খারাপ মানে অবস্থা ক্রিয়েট করবে এবং বিএনপি আরো বিপদে পড়বে। এবং মানুষজন এর জন্যই কিন্তু এই জুলাইকে নিয়ে আসছিল, যে যাতে করে সুন্দর একটা দেশ হয়, নতুন নতুন নিয়ম হয়, এইগুলো থেকে বন্দী হয়, পুলিশ নিরপেক্ষ আচরণ করবে, বিচার বিভাগ নিরপেক্ষ আচরণ করবে, আমলারা নিরপেক্ষ হবে, আর্মিরা নিরপেক্ষ হবে। কিন্তু হলো না। একমাত্র একটা লোক হলো, একটা লোক, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী হলো নিরপেক্ষ, আর কেউ নিরপেক্ষ হলো না। আমার
এনসিপির ছোট ভাই, বাচ্চাদের জন্য আমার সহানুভূতি। তারা যদি এখনো নিজেদের ভুল বুঝতে পেরে তৌবা তিল্লা করে কান ধরে উঠবোস করে তাদের পুরনো ভাইদেরকে আবার বুকে বুক মিলিয়ে একসাথে থাকে, হয়তো ভবিষ্যতে এই ধরনের বিপদ থেকে তারা মুক্তি পাবে, তারা এড়িয়ে যেতে পারবে। অথবা না হলে কি হবে জানেন, কালকে আজকে তো বিএনপি করলে এটা মানে ফিতা কেটে দিল, কালকে দেখবেন যে এই এনসিপি যে শত্রুপক্ষরা আছে, মানে হচ্ছে আওয়ামী লীগের দোসররা, ওরা রাতের আধারে এদেরকে খুন করবে, করে বিএনপির নাম দিয়ে চালিয়ে দিবে যে বিএনপি খুন করেছে। ধন্যবাদ সবাইকে।